মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার ২১তম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিণত হয় বইপ্রেমীদের মিলন মেলায়। মেলায় নতুন বইয়ের ঘ্রাণ মোহিত করছে শিশু কিশোর শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোমলমতি শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা। ছুটির দিনের সকালে আসা শিশুরা মেতে উঠেছে নানান রকমের খেলা, নতুন নতুন বই কেনার খুশিতে। শিশুরা অভিভাবকদের হাতে ধরে চষে বেড়াচ্ছে মেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত। বইমেলা অনেক ভালো লাগছে, এদিকে অনেক বইগুলো পড়তে পারার জন্য কেনার সুযোগ পাচ্ছি। আমি সায়েন্স ফিকশন বইগুলোর অনেক বড় একটা ফ্যান, তাই সায়েন্স ফিকশন বইগুলো কিনছি। আর এর সঙ্গে আরেকটা সিরিজ কিনছি যেটা গ্যালাক্সির ব্যাপারে আমাদেরকে জানায়। তুমি কার সাথে এসেছো মেলায়? আমার পাপা। কখন এসেছো? বই সকালে। তুমি কি বই কিনেছো? না, এখন কিনিনি। কিনবা? তুমি কি ধরনের বই পছন্দ করো? গল্পে। একটা বা দুইটা স্টল দেখেছি, একটা বই কেনা হয়েছে, ভালো লাগছে। এর আগে এসেছিলেন নাকি আজকে? না, এটাই প্রথমবার আসলাম আমরা। আগের বারের থেকে এবার কেমন লাগছে? ভালো লাগছে। কি বই কিনলেন? বই ছোটদের একটা কাহিনী, মোবি ডিক, তিমি নিয়ে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কিনা ওর জন্য, ছোট মানুষ তো সেজন্য ওর জন্য কিনা। কোন ধরনের বই বেশি পছন্দ করেন? সায়েন্স ফিকশন ভালো লাগে, থ্রিলার, সায়েন্স ফিকশন, এছাড়া এমনি অন্যান্য বইও ভালো লাগে। বিক্রয় কর্মীরা জানান, গতবারের চেয়ে বেচা কেনা ৩০% কম। আক্ষেপ করে বলেন, লোকজন এসে বই দেখে কিন্তু কেনার লোক কম। আগে যেরকম ক্রেতা আসতো সেই হিসেবে নাই। আর পাঠক তো আজকে আশা করছিলাম যে আজকে হয়তো অনেকগুলা পাঠক আসবে, এসে বই কিনবে, কিন্তু না, সেরকম লোক নেই। হুমায়ুন আহমেদ স্যার আর অন্য প্রকাশের নামটা খুবই কাছাকাছি। প্রতিবারই পাঠকের একটা আবেদন থাকে হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে, কেননা বাংলা সাহিত্যের রূপকার হুমায়ুন আহমেদ স্যার, তার কোনো পরবর্তী কেউ এখন পর্যন্ত আসেনি। হয়তো অনেক লেখক আসছে তারা নিজের মতো করে, বাট হুমায়ুন আহমেদের বিকল্প এখন পর্যন্ত তৈরি হয়নি। মেলার তো শেষ পর্যায়ে প্রায় আজকে ২১তম দিন। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিক্রয় প্রকাশনা মালিকের জায়গা থেকে আমাদের একটা টার্গেট থাকে যে আজকে হয়তো সর্বোচ্চ বেস্ট সেল হবে, এবং সেটাই আমরা সকাল থেকে দেখছি। সকাল থেকে পাঠকের আনাগোনা, বিশেষ করে পরিবার সহ অনেকে আসছে, বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে। মেলার একটা অন্যরকম আমেজ তৈরি হচ্ছে। ২১ ভাষা এটাকে কেন্দ্র করে যে মেলাটা, সেটার বহিঃপ্রকাশ সকাল থেকেই ফুটে উঠছে এবং আমরা তা দেখতে পাচ্ছি। আশা করি মেলা আস্তে আস্তে শেষ দিকে আরো ভালো বেচা কিনা হবে, এবং প্রকাশনা মালিকের জায়গা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলটা আশা করছি এবং তা হবে। আর পাঠকদের উদ্দেশ্যে যদি বলছি, পাঠকদের কোনো রকম কমতি রাখিনি বইয়ের। আমরা এবার নতুন প্রকাশনায় আমাদের প্রায় ৭০ থেকে ৮০টা বই চলে এসেছে অলমোস্ট। আমাদের টার্গেট এবার ১০০টা বই আসবে আনুমানিক। সেখানে উপন্যাসের সঙ্গে সবচেয়ে বেশি, পাশাপাশি রম্য আছে, কবিতা আছে, থ্রিলার আছে। তবে পাঠকের ঊর্ধ্বে সবসময় চাহিদার ঊর্ধ্বে থাকে উপন্যাসটাই। তো সেই হিসাবে আমাদের বইয়ের কোনো কমতি নেই। তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে হয়তো বইয়ের হাতছানিটা একটু কম, তারপরেও পাঠক আছে, যেটা আমাদের অনেক বড় একটা প্রেরণা জাগায়। এবং আশা করি সময়ের সাথে, যুগের বিবর্তনে অনেক কিছুরই পরিবর্তন হয়, বাট কাগজের যেই লিখনি সেটা হয়তো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা পূরণ করতে পারবে না। কেননা কাগজের যে একটা স্মেল, যে নতুন বইয়ের যে গন্ধ নেওয়ার একটা স্বাদ, সেটার ব্যাপারটা টোটালি আলাদা। সেটা আমরা পাবো না হয়তো সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে। আমরা আশা করি পাঠক আরো বইমুখী হবে এবং তারা জ্ঞান পিপাসু হবে। অনেক মানুষ আসতেছে, কেউ ছবি তোলার জন্য আসতেছে, কেউ বই কেনার জন্য আসতেছে। বিভিন্ন ধরনের বই আছে আমাদের এখানে, যেমন অনুবাদমূলক বই আছে কিছু, ISI, মোচাদ, CIA, এই বইগুলো খুবই ভালো বিক্রি হয় আমাদের। অমর একুশে বইমেলা শুধু ১ মাস ব্যাপী বইয়ের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক, ভাষিক এবং ঐতিহাসিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের ভাষা ও সাহিত্যকে গভীরভাবে উপলব্ধি করার একটি মাধ্যম। লেখক, প্রকাশক এবং পাঠকদের জন্য একটি বৃহৎ মিলন মেলা হিসেবে বইমেলা জাতীয় পরিচয়ের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিয়াদ হাসান, দৈনিক 52, ঢাকা।